আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে আজকের আমার মূল রান্নায়। চলে আসেন আমার রান্নাঘরে। আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করব। দারুণ মজার একটা সবজি এটা। যারা খান তারা জানেন, আর যারা খান না তাদেরকে বলবো একবার হলেও করে খেয়ে দেখবেন। এটা নদীর পাঙ্গাস। বরাবর বলে থাকি, আমি যার থেকে মাছ নেই সেটা সে নদীর জিনিসটাই আমাকে দেয়। নদীর পাঙ্গাস, নদীর বাইলা মাছ যেগুলো বলে, নদীর ট্যাংরা, তারপরে পাবদা, এগুলো আমি পছন্দ করি। আমি মাঝে মাঝে এগুলো নিয়েই খাই। তো যাই হোক, এখানে মাছগুলো আমার খুব পছন্দ হলো, সেজন্য নিয়ে নিলাম। বাছা বাছা মাছগুলো নিয়েছি। এগুলো কেটে ধুয়ে লবণ মেখে দেবো 20 মিনিটের জন্য। সবসময় মাছ চেষ্টা করবেন লবণ মেখে 20 মিনিট রেখে দেওয়ার জন্য। আর মাছটা লম্বা, আলুগুলো লম্বা করে কেটেছি, টমেটো লম্বা করে কেটেছি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। পাবদা মাছ কত মজা হয়, এটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এটা কত মজার। আর মন ভরে আহ বলে খেতে পারবেন, এতটা শান্তি লাগবে, এতটা খেয়ে প্লিজ থাকবেন। রান্না তো সবাই করি, প্রতিদিন খাই, তাই না? কিছু কিছু রান্না আছে না, একটু ডিফারেন্ট, একটু মজা বেশি হয়। আমি কিন্তু প্যানে সবসময় তেল গরম করে মাছ দিই, একেবারে প্যান গরম করে দিয়েছি। আর পাবদা মাছ খুব সাবধানে ভাজতে হয়, যেন একেবারেই নরম, এটা যেন ভেঙে না যায়, গলে না যায়, সেদিকে খেয়াল করে প্যান গরম করে তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আর এই মাছটা একটু ভালো ভাজা হলে না খেতেও মজা লাগে, দারুণ লাগে। ওই যে বললাম, খাবার তো সবাই খায়, কিন্তু একটু ডিফারেন্ট করে, একটু ব্যতিক্রম করে রান্না করলে খাবার টেস্ট বহু গুণে বেড়ে যায়। এই রান্নার মধ্যে সব কিছু, এই খাবারটা কাঁচা খাবার, এটাকে যত সুস্বাদু করে রান্না করা যাবে তত মন ভরে খেতে পারবেন, প্রাণ ভরে খেতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু খাবার আছে না, খেলে মনে শান্তি লাগে। এই পাবদা মাছের ঝোলটা ততটাই মজা ছিল। পুরো ভিডিওটা দেখেন, আমার মতো করে রান্না করে খাবেন, তাহলে বুঝবেন এটা কত মজাদার। যারা খান না পাবদা মাছ তারাও খাবেন। পাবদা মাছটাও আমার ছোটোবেলা থেকে কেন জানি পছন্দ, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যারা একটু কম খান কম দিবেন, তবে এই ঝোলের মধ্যে একটু তেলটা বেশি যায়। আমি একটু তেল, এখানে পেঁয়াজ কেটে দিয়েছি প্রায় 7টার মতো, একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ। লবণ দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজের মধ্যে সবসময় লবণ দিই, বলে দিই, কালারটা দ্রুত চলে আসে, ভাজাটাও সুন্দর হয়, আর তেলটাও ছিটে আসে না। কয়েকটা কারণ আছে আগে লবণ দেওয়ার। কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম প্রায় 6টার মতো, আমি আবার নামানোর সময় একটু দিব। আর এই ঝোলটা আসলে একটু ঝাল ঝাল হলেই আমার মনে হচ্ছে এটা মজা হয়। অল্প মশলা হলে পাবদা মাছের ঝোল আই থিঙ্ক মজা হবে না, টেস্টি হবে না। তো আমি ঝাল পছন্দ করি বিধায় ঝাল দিচ্ছি। আপনারা যেমন আপনাদের বাসার যে মশলা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, এটা যায়, এটা পাবদা মাছের মধ্যে বেশ যায়। আর আমি বেসিক্যালি আমি আদা বাটা, রসুন বাটাটা খুব পছন্দ করি, শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া সব মাছের মধ্যে এটা যায়, ভালো লাগে। সবজি রান্না করলে অনেক ভালো লাগে। একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে তেলের মধ্যে একটু পানি দিয়ে তারপরে আমি মশলা দিব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচ গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিব। আমি আসলে একটু ঝাল মশলার মধ্যে একটু মশলাটা বেশি খেতে পছন্দ করি। ঝাল ঝাল যেগুলো, আপনারা যদি মশলা কম দিতে চান তাহলে কম দেবেন। তবে মনে হচ্ছে পাবদা মাছের মধ্যে মশলা কম হলে ভালো লাগবে না, এটা আমার পার্সোনাল পছন্দের কথা বললাম। যদি আপনারা মনে করেন কমিয়ে দিবেন, দিতে পারেন, সেটা যার যার বাসার পরিবেশ অনুযায়ী রান্না করতে হবে, বাচ্চা থাকলে সেই অনুযায়ী রান্না করতে হবে। আমি কিন্তু মশলা অনেক সময় না, আমার যেটা বাসার জন্য অনেক সব রান্না তো আর দেখাই না, তখন আমি একটু মশলাটা ভিজিয়ে রাখি পানি দিয়ে। একটু কাশ্মীরি চিলি দিয়ে দিলাম কালারটা লালচে হওয়ার জন্য। আমি মশলাটা ভিজিয়ে রাখি একটু লবণ দিয়ে, পানি দিয়ে, এতে করে মশলাটা রান্না অনেক গুণ বেশি হয়, অনেক বেশি হয়। কিন্তু আমি আপনাদের দেখাবো, সেজন্য মশলার মেজারমেন্ট দেখাতে হবে বিধায় আমি দেখিয়ে দেখিয়ে মশলাটা দিলাম। আর এই জন্য একটু পানি আমি আগে দিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে। যখনই পেঁয়াজের মধ্যে মশলা দেবেন, একেবারেই মশলা আপনারা আমি বলবো দিবেন না, একটু পানি দিয়ে তারপরে মশলাটা দিবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং কষানোর কালারটা খুব সুন্দর একটা কালার আসবে, বেস্ট কালার পাবেন। আর যদি কালারটা পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা সুন্দর হবে না, কিছুতেই না, সেই দিকে খেয়াল রাখবেন। আমি মশলা তরকারি রান্না করার সময় কালারটার প্রতি খুব মনোযোগ দিই, কালারটা যেন সুন্দর হয়, কালারটা আনার জন্য আমি অনেক ট্রাই করি।
তো সেজন্য এই কথাটা বললাম। আর নর্মালি যদি যেটা ভিডিও করি না সেটা কালার আমি দেখতে পছন্দ করি, কেননা আমি তো প্লেটে নিয়ে খাবো, আমার বাবুটা খাবে, ওর একটু সুন্দর মানে ডেকোরেশনটা সুন্দর না হলে বাচ্চারা কিন্তু খেতে অনীহা প্রকাশ করে, এটা আপনারা জানবেন। আর সুন্দরটা কিন্তু সবাই বলে তোমার রান্নাটা তো মজা হয়েছে, ঠিক আছে খাবো, এরকম কিন্তু হয়, আমার ক্ষেত্রে হয়। আমি কারো বাসায় যদি কখনো খাবারটা দেখি কোনটা কোনটা কালার সুন্দর, সেটা খাই যে হ্যাঁ একটু ভালো হয়েছে। আলু দিলাম, একটু পানি দিলাম আর টমেটো দিলাম। দেখেন আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু মাছটা লম্বা রেখেছি কাটি নাই, এই ক্ষেত্রে লম্বা লম্বা সবজিগুলো ভালো লাগবে আমার, এটা ভালো লাগলো মনে হলো, তাই এইভাবে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এটাকে আমি কষাবো। আর টমেটো থেকে পানি উঠবে, আলু থেকে পানি উঠবে, কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি দিব। আমি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটু যত্ন করে রান্না করতে, আপনার হাতের রান্নার প্রশংসা সবাই করবে, ইভেন জিজ্ঞেস করবে রেসিপির কথা, এটা কিন্তু একদম পারফেক্ট কথা। হ্যাঁ, তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনার নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নার কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না, বলি অনেক সময় আপনি চাইলে সেই ভিডিওটা পাবেন না, ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন। এখানে 2 কাপের মতো পানি দিলাম, একটু ঝোল খাবো, আমি বলেছি এটা পাবদা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়, যেহেতু আলু আছে, টমেটো আছে, টমেটোর সুগন্ধ, এখনকার টমেটোগুলো বেশ মজাদার। হ্যাঁ, নতুন টমেটো তো খুব ভালো লাগে। ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। রান্না কিন্তু প্রায় 60% হয়ে গেছে। এখন মাছটা দিয়ে ডিমে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। একটু ঝোল খাবো, এটা পাবদা মাছের ঝোল। আর এই প্যানের মধ্যে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি, একটু ধরবে না মনে হচ্ছে কিন্তু সাইড করে করে দিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা প্যান, প্রায় 32 cm। এটা এর চেয়ে বড় কিন্তু কড়াইতে আমার রান্না করলে ভালো লাগে না। মাছগুলোকে আমি সাইড করে করে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে, আমি বলবো প্লিজ রিসেন্টলি আপনারা এই খাবারটা খান। ইদানিং কিন্তু বেশ ভালো ভালো টমেটো পাওয়া যাচ্ছে, নতুন টমেটো, বেশ পাবদা মাছও পাওয়া যাচ্ছে। এই পাবদা মাছের সাথে এই টমেটো আলু বেশ যায়, দারুণ যায়। খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন ছিল আপনাদের রেসিপি। আমারটা কিন্তু দারুণ হয়েছিল, আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি, অনেক টেস্টি, অনেক মজা, অনেক মজা, খুব বেশি মজা। আমি তো 2 বার খেয়েছি। তো যাই হোক, আপনারা যারা আমার পাশে ছিলেন, যারা আমার পাশে আছেন, আমাকে ইন্সপায়ার করেন। আমিও আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। একটা রান্না করতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে, সেটাকে কমিয়ে কেটে বেছে স্প্লিট করে ছোট করে 10 মিনিটের মধ্যে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আর মূল ভিডিওটা দেখাই, যাতে আপনারা হ্যারেজ না হন, আপনাদের কষ্ট না হয়, আপনাদের মানে অল্প সময় দেখে নিতে পারেন, সেজন্য মূল ভিডিওটুকু দেখার চেষ্টা করি। ওই যে আমি লাস্টে একটু কাঁচামরিচ ধনেপাতা দিই, এটা না হলে কিন্তু আমি কোনো সবজি রান্না করতেই আমার আর ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে, দেখতেও ভালো লাগে, সবুজ সবুজ লাল লাল, খেতেও ভালো লাগে, সুন্দর একটা স্মেল পাওয়া যায়। কাঁচামরিচ আর টমেটো আর ধনেপাতার যে একটা ফ্লেভার অসম্ভব মজার। এই সবজিটা যারা খান তারা জানেন, বারবার বলছি, যারা খান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কত মজার ছিল, অনেক মজার ছিল। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটু ডিমে রেখে দেবো, চুলার ফ্লেমটা অফ করে। সুন্দর একটা, যখন আপনারা কোনো রান্না শেষ হয়ে যাবে লাস্টে একটু ঢেকে রেখে দেবেন 5-7 মিনিট 10 মিনিটের জন্য, এতে করে আপনার সবজির রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। হুট করে চুলার ফ্লেমটা অফ করে নামিয়ে ফেলবেন, একটু ঢেকে রেখে দিবেন, এতে করে স্মেলটা সুন্দর হবে, সবজিটা সুন্দর হবে। এখন আর আমি চামচ দিয়ে স্প্যাচুলা দিয়ে নাড়বো না। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। অনেকগুলো সবজি তো, যার জন্য আমি কোনো সার্ভিং বলে ঢেলে নিলাম না, এটার মধ্যেই রাখবো। এখান থেকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, যারা আমার ভিডিওটা দেখলেন, আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। আবারও বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ।